ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো অ্যাজ ইউজুয়াল। তো চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে গাইজ। আই নো আমি অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি, আর মধ্যে আমি আর আমার ভাই দুজনেই বিজি ছিলাম। অ্যান্ড ভাইও এক্সাম ছিল ওর, তোর জন্য ওটার মধ্যেও বিজি ছিল, আর আমিও অফিসের জন্য খুবই বিজি ছিলাম। সো এখন একটু ফ্রি হয়েছি। তো আজকে আমি আমার দিদিদের বাড়িতে আছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। সো আজকে হচ্ছে সানডে তো আমার অফিসে ছুটি থাকে। তো আমি চলে এসেছিলাম স্যাটারডেতেই আমার দিদির বাড়িতে, কেন কি আজকে আমরা যাচ্ছি সোদপুর। ঠিক আছে, সোদপুর কেন যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি আমাদের মাসিদের বাড়িতে, আমার ছোট মাসির বাড়িতে, ঝুয়ান্টির বাড়িতে। কেন আজকে মাসির আর মেশোর আজকে অ্যানিভার্সারি। তো চলো আমরা সবাই মিলে দেখা করব, গেট টুগেদার হবে, খুব এনজয় করব। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো ব্লগে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো তোমাদেরকে প্রথমেই জানাই গুড মর্নিং। তো এতক্ষণে সর্দির কাছে তোমরা জেনেই গেছো যে আজকে তোমাদেরকে আবার বলে দিই, আজকে মাসি মেশোর অ্যানিভার্সারি ফ্রেন্ডস। তো ওটারই একটা ফ্যামিলি গেট টুগেদার হবে। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে মেনলি যেটা ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে স্পেশাল, আমাদের যে ফ্যামিলি সিনিয়র মোস্ট যে আছে তিনি আজকে প্রথম মিট করবে জুনিয়র মোস্টের কাছে ফ্যামিলি। মানে বলতে যাচ্ছি মানে আপ্পা প্রথম মিট করবে হচ্ছে তৃষানের সাথে। সেটা মানে একটা তুলে ধরবো ব্লগের মধ্যে, সেটার জন্য আজকে ব্লগটা করা মেনলি। আর মাসি মেশোর তো অ্যানিভার্সারি আছে, তোমরা দেখতে থাকো। এই তোমাদেরকেও প্রথমে নিয়ে যাবো, মানে তোমরাও দেখো নি এই বাংলা স্টাইলে যে আমার মাসির বাড়িটা, সেটা তোমাদেরকে দেখাবো। আমার ছোট মাসির বাড়ি মানে আমার এখান দিয়ে সামনেই হচ্ছে, আমরা এখান দিয়ে টোটো করে চলে যাবো, টোটো বুক করে নিয়েছি। তো দেখি মানে আমরা থাকি হচ্ছে 1 নম্বরে, আর মাসিরা থাকে 4 নম্বরের দিকে সোদপুরে। তো আমরা এখানেই যাবো, 5 মিনিট মানে 5-10 মিনিটের রাস্তা। আর ওইদিক দিদিয়ারাও বেরিয়ে গেছে, এখন 10:30 বাজে। আর মাও এখন রেডি হচ্ছে। আর বাইরে প্রচন্ড ঠান্ডা ফ্রেন্ডস, বাইরে পুরো হালকা বৃষ্টি পড়ছে, আর প্রচন্ড ঠান্ডা পড়েছে এই কদিন, মানে সিরিয়াসলি। আজকে মানে লিটারালি 21 তারিখ জানুয়ারির, মানে এখন ঠান্ডাটা মানে জাকিয়ে পড়ছে। পুরো ডিসেম্বরটা ফ্যান চালিয়েছি বা কম্বল ঢাকা নিয়ে আমরা এখন কম্বল বার করছি, এত ঠান্ডা পড়েছে। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো যাই। আর আরেকটা স্পেশাল আসছে, মানে আরেকটা স্পেশাল ডে কালকে। তো কালকে তোমরা সবাই জানোই 22 তারিখ কি হতে চলেছে। 22 তারিখ রাম মন্দির উদ্ঘাটন হতে চলেছে। তো জয় শ্রীরাম। তো ওটারও একটা ওয়েট, মানে ওটাও একটা এক্সাইটমেন্ট। তো ওটাই। আর চলো আজকের বিষয়ে চলে আসি। তো এখন বেরাবো, তারপর তোমাদেরকে দেখায়। আর গিফট মাসিদের জন্য কিনা হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এখানে বানি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য মাসির বাড়িতে, অ্যান্ড সবার সাথে দেখা করার জন্যে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ও এখন চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে তোর? কিছু রেসপন্স দিচ্ছে না, দেখো বল কি হয়েছে। গিফটটা ভালো করে র্যাপ করে দিচ্ছি, প্যাক করা হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় গুছানো হয়ে গেছে মায়ের। তো এখন রওনা দেবো। আর দেখো এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুরের। তো এই জগন্নাথের দেখতে পাচ্ছ, এটা পিয়ালি দিয়ে নিয়ে এসছে আমার জন্য একটা, তৃষানের জন্য একটা। খুব পছন্দ হয়েছে আমার ফ্রেন্ডস। তো আমার এখানটা আমি রেখেছি মা ভবতারিণীর কাছে। তো চলে এসেছি মাসির বাড়িতে। তো যেইবার হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। মাসির বিয়ে খেতে চলে এসেছে। কত নম্বর অ্যানিভার্সারি? এটা 25। হ্যাঁ, এটা কনফিউশন ছিল আমাদের, 20 কি 25। আর ওইদিকে আঙ্কেলও বসে আছে, ওদেরকে দেখাই। হ্যাপি অ্যানিভার্সারি। দেখো একদম বসে দেখাচ্ছে। টোপর কোথায়? তো তোমাদেরকে এই প্রথম দেখাচ্ছি, ফার্স্ট এখানে ব্লগিং মাসির বাড়িতে। সবাইকে দেখাই, ইন্ট্রোডিউস করি। ওই আপা অনেকদিন পর ভুলে গেছে আমাকে, দেখতেই পাচ্ছে না। এই যে বসে আছি, দেখ ঠান্ডায় জমে গেছি ভাই, কিছু করার নেই। মা আর আমি হাই কর বাবা বলকে কেন পড়ালো বুঝতে পারলাম না। हल्दी लगाएंगे, রাতে কি পড়বে? हल्दी लगाएंगे और मैचिंग, জানি না কি ম্যাচিং হবে না আনম্যাচিং হবে। তো মাসি মেশোর বিয়ের তত্ত্ব চলে এসছে ফ্রেন্ডস। তো আমার আরেক মাসি নিয়ে এসছে মৌ আন্টি, এই তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি আছে। তো ব্রেকফাস্টে ফুল গরম লুচি আর আলু আর মটরের তরকারি
আর আমি আর আব্বা মা বসে গেছি খেতে আগেই। তো ছদিরা চলে এসছে, ছদি নেমে গেছে, দেখতেই পাচ্ছ, তোমরা চিনতেই পারছো এই টি শার্টটা, পরে বলবো এর গল্প। আর এদিকে দিদিয়া নামছে। আর মেন আজকে পার্টির ব্যক্তি হচ্ছে তৃষানের আজকে প্রথম আরেক দিদার বাড়ির ভিজিট, নেই প্রথম ও দেখবে। আর মেনলি আজকে স্পেশাল আরেকটা তোমাদেরকে সকালেই বললাম, চিনতে পারছো না কেউ? আন্টি দিদুনের বিয়ে খাতে তুমি ইতি গানি দেবো এবার ইতি গানি দেবো এবার ইতি গানি দেবো ওই বাবা কি হ্যাঁ আন্টি দিদুন ফাইনালি আমি সকাল ব্রেকফাস্ট করছি 12টার সময়। আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। टी शर्ट का अच्छो दीदी ध्यान से देखो, चेहरा को झूठ बोल रही है। তো এই জামা প্যান্ট ঝুয়ান্টিরা দিয়েছে, ঝুয়ান্টি আর আঙ্কেল দিয়েছে তৃষানকে, দেখে না খুব সুন্দর হয়েছে এটা। আর এসে নিয়ে পর দিয়েই আপ্পার কোলেই বসে আছে তৃষান, দেখতেই পাচ্ছ, হা হা করে দেখছে খালি, ওরও ভাল লাগছে। না 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 আমরা আছি। তো ফাইনালি গিফট আনবক্সিং হচ্ছে ফ্রেন্ডস ঝুয়ান্টির হাতেই। দেখি ঝুয়ান্টির পছন্দ হয় কিনা না, তোমরাও দেখো, তোমরাও দেখোনি তো দেখি ফার্স্ট রিঅ্যাকশন। তুই বলেছিলি মায়েরটা তো পুরানো ইয়েছে, ভালো হয়েছে দেখ না, আমি জানি না রে কেমন হয়েছে, পছন্দ হয়েছে? ভালোই করে থ্যাংক ইউ। এ দেখো কত বড় গিফট দিদুনের, ভালো হয়েছে। আর এরপরে দিদিয়াদেরও গিফট আনবক্সিং হচ্ছে, দিদিয়ার শ্রেয়াদা যেটা নিয়ে এসেছিল, দেখো তোমরা। তো ফার্স্ট জেনারেশন, তার পাশে হচ্ছে সেকেন্ড জেনারেশন, তার এইদিকে হচ্ছে থার্ড জেনারেশন, আর আপার কোলে হচ্ছে ফোর্থ জেনারেশন। তো এখানে ফুল ফ্যামিলি এক ফ্রেমে আছে, মানে সব দিদারা এখানে আছে, আর ওটাই দেখে নাও ফ্রেন্ডস। আর এদিকে পাপিয়াকে দেখতেই পাচ্ছ, পাপিয়ার শরীর ভালো নেই, এই জন্য এমনি সাজ, যত সবাই বিয়ে বাড়ির সাজে আছে।
মাসি মেসোর গায়ে হলুদ হলো এখন, কত কিছু হলো গুছানো সব। তা আমাদের পুরো ফ্যামিলি এক ক্যামেরায় চলে এসেছি, দেখতেই পারলে টুগেদার হলো অনেকদিন পর। সো খুবই ভালো লাগছে। অ্যান্ড এখানে খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা যোধপুরে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, দেখি লাঞ্চে আজকে কি আছে। চলো উপরে যাওয়া যাক। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি ফ্রেন্ডস। তো লাঞ্চের মেনু দেখে বুঝতেই পারছো, এদিকে আঙ্কাল বসে আছে আর ওইদিকে মারা খাচ্ছে, মা, পাপিয়া, আপ্পা, ত্রিশানের মাসি। তো এখন তারপরে মাছ চলে এসছে ফ্রেন্ডস। এটা কি মাছ এখন আমার মনে পড়ছে না, খুব ভালো ছিল, টেস্ট ছিল। তো ফাইনালি ফ্রেন্ডস পাপা চলে এসছে। তোমরা সকাল দিয়ে বলতেই পারো পাপাকে দেখলে না কেন এতক্ষণে। তো পাপা গেছিলো ফ্রেন্ডস ব্যারাকপুর, আমার বড় পিসেমশাইকে দেখতে গেছিলো। তো সেই জন্যে এখন আসলো, এখন প্রায় বাজে 4টে। তো ফাইনালি ফ্রেন্ডস বিকাল হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ছদিদি রেডি হয়ে গেছে, ওইদিকে পাপাও আর আমিও তাই। আর ওইদিকে দিদিয়া এখন রেডি হচ্ছে, দিদিয়া আর মেন কোণে মানে মাসি সবাই এখন রেডি হচ্ছে। তো তোমরা তো সবাই দেখলে বিয়েটা। তো এখন আমরা মেন পেট পুজো করছি, এখন খাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আর কফি সাথে। এইদিকে তৃষান আছে সুজাদার কোলে, ও এনজয় করছে, তো আমরা সবাই এনজয় করছি ফ্রেন্ডস। তো এখন ছদ্দিরা দিদিয়া বেরিয়ে যাচ্ছে, কেন কি অনেকই রাত হয়ে গেছে ফ্রেন্ডস, এখন প্রায় বাজে 9টা। তো সেই জন্যেই অত দূর যাবে, তো তৃষানও আছে, সেই জন্য এখনই বেরিয়ে যাচ্ছে। এখনো কেক টেক কাটা হয়নি, তাও তৃষানের জন্য ফ্রেন্ডস। টাটা 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 টাটা, এখনো ঘরে আসিনি, আবার ঘুমাবি, আবার খুলবি চোখ, হলুদ ঘর দেখবি আবার। যা যা। টাটা তৃষান। তৃষান টাটা। বন্ধুরা, তো আমি বাড়ি চলে এসেছি, আমি আর বাবা বাড়ি চলে এসেছি, মানে 10টার মধ্যে ওখান দিয়ে বেরিয়ে গেছি। তারপর আমরা ওখানে বসে আর ডিনারটা করিনি, কেন কি দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এদিকে আমি অটোও পেতাম না আমরা মানে বাড়ি আসার, তো এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর ওদিকে দেখতে পারলে দিদিয়ারাও বেরিয়ে গেছে, ওরাও পার্সেল নিয়ে বেরিয়ে গেছে, আমি আর পাপা পার্সেল নিয়ে চলে এসেছি। আর ওইদিকে মাকে বসিয়ে এসেছি,
আর মায়ের আগে হ্যাঁ ফ্রেন্ডস তোমাদেরকে একটা কথা বলা হয়নি, মায়ের এখন ইনসুলিন চলছে, একটু হাই সুগার আছে বলে, একটু মানে কি হাই সুগারই আছে, তো ওই জন্য ইনসুলিন চলছে। তো মাকে ইনসুলিনটা দিয়ে মাকে ওখানে খেতে বসিয়ে দিয়েছি, মা তাহলে খেয়ে নেবে, ইনসুলিনটার পরে জানি তো খেতে হয়। আর কি কি খাবার হয়েছে মানে ডিনারে ওটা আমি জানি না এখনো এনজয় করেছি আজকের দিনটা ফ্রেন্ডস, খুবই এনজয় করেছি। তো আবার বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কাল আন্টি মাসি মেশো, যাই হোক। তো খুবই ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালো কাটলো, আর ফুল ফ্যামিলি এক ফ্রেমে আসলাম, এটাই খুব ভালো লাগলো। খালি ডোডা দাদা আসতে পারিনি, তো তোকে মিস করলাম, তুই আসলে আরো ভালো লাগতো। আর সেকেন্ড চলো দেখে নি কি কি দিয়েছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে তো ডিনারে কি কি মানে আন্টি আঙ্কাল পাঠিয়েছে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বং লাইফস্টাইল। ওকে বাই।